তাহলে কিন্তু আমরা এই যে 5ই আগস্ট নামক যে নিয়ামক যে জায়গাটা আমরা এসেছি সেই জায়গায় হয়তো আমরা আসতে পারতাম না। প্রতিটা আন্দোলনের পিছনে কিন্তু কিছু ঘটনার পরিবর্তে ঘটনার একটা টার্গেটের জায়গায় যেতে, ধরেন ফুটবল খেলা হয় 90 মিনিট, 90 মিনিট খেলার 1 সেকেন্ড আগেও কিন্তু যে এক গোলে পিছিয়ে থাকে সে মনে করে কোন রকম সমতা আনা যায় কিনা। তার মানে এই যে আমরা পরিকল্পনা করেছি, পরিকল্পনা করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছি, এই জায়গায় বেশিরভাগ বিরোধী আন্দোলনে যতগুলো মানুষ আত্মহত্যা দিয়েছে, জেল খেটেছে, গুমের শিকার হয়েছে, আমরা প্রতিটা মানুষকে সম্মান রেখে এবং তারা যে কারণে দেশের জন্য আত্মহত্যা দিয়েছে আমরা সেই জায়গাগুলো অ্যাটাচমেন্টে রেখে আমরা কাজ করে যাব। বিশেষ করে জুলাই আগস্টে যারা আত্মহত্যা দিয়েছে আমাদের ছাত্র জনতা, তাদের ব্যাপক ভূমিকা ছিল, সেই ভূমিকাকে এই দেশের মানুষ কখনো বলবে না। অবশ্যই আমি একজন, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমরা 5ই আগস্টের পূর্বে যেভাবে হাতে হাত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটি বেশিরভাগকে গঠন করিয়েছি, এই 5ই আগস্টের পরে, এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যে একইভাবে দেশ গড়ার কাজে সকলে অংশগ্রহণ করবেন। যুদ্ধ শুরু হয়েছে, ধরেন যুদ্ধ শুরু হয়েছে ইহুদিদের সাথে, এখানে তারা আমাদের উপর বোমা হামলা করেছে, কিন্তু বোমা হামলাটা কোথায় হচ্ছে, কার উপর হচ্ছে সেটা কিন্তু দেখতে হবে। আজকে দেখেন আমরা দুবাইতে, আমরা অন্যান্য দেশে মুসলিম কান্ট্রিগুলোতে, সৌদি আরব মুসলিম কান্ট্রি থেকে মুসলিম কান্ট্রিগুলো আমরা বোমা হামলা করছি। ইরান একটা মুসলিম কান্ট্রি, সেই কান্ট্রি থেকে কার উপরে বোমা হামলা হচ্ছে? হয়তো আমাদের টার্গেট হলো বা ওদের টার্গেট হলো যে তাদের যে স্থাপনাগুলো, আমেরিকার যে স্থাপনাগুলো আছে সেখানে, কিন্তু স্থাপনাগুলো কোথায় আমাদের সেই জায়গাগুলো খুঁজে বের করতে হবে। সে এখানে হলো আমাদের আমার মাথার উপরে রেখেছে, তাহলে আমার মাথার উপরে যে বোমা হামলা হয় আমি মুসলমান হিসেবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। এবং আন্তর্জাতিক মিডিয়া আপনারা দেখেছেন, এখানে কিন্তু আন্তর্জাতিক মিডিয়া যেভাবে প্রচারণা করছে, অতীতেও দেখেছেন যখনই কোনো জায়গায় একটা অন্যায়মূলক কর্মকাণ্ড ঘটে সেগুলো যে কোনো ভাবে মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তা আমরা মনে করি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, এই সমস্ত চাপিয়ে দেওয়া অপরাধ থেকে আমরা যদি মুক্ত থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা যেমন এই মুসলিম বিশ্বের জন্য কাজ করতে পারবো, আমরা বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারবো। সবার উপরে আমাদের মূল জায়গাটা হলো যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, জাতিগতভাবে ঐক্যবদ্ধ থাকি, তাহলে ইনশাআল্লাহ অনেক সমস্যার আমরা সমাধান করতে পারবো, অনেক সমস্যার মোকাবেলা আমরা একসঙ্গে করতে পারবো, যেভাবে ফেসিবাদকে করেছি। তো যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।